বিরতির পর আবারও সংবাদে স্বাগত। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছে এবং এই ঘটনার পর সন্ত্রাসবাদীরা আক্রমণে যে নিহত হয়েছে তাদের আত্মার প্রতি সদ্গতি জানিয়ে এবং এই সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ জানিয়ে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কদমতলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর শাখার সম্পাদক অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কদমতলা শাখার সম্পাদক রিপন নাথ সহ অন্যান্যরা। এরপর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং ন্যায় বিচারের দাবি তোলেন তারা। আমরা জেনে নেব সংশ্লিষ্টদের বক্তব্য। এই যে পেহেলগাঁওয়ের এই ঘটনার পর যে ভারতের শান্তি এবং সৌভ্রাতৃত্ব টিকিয়ে রাখার এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে তারা কি ভূমিকা বা আগামী দিনে কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষদের। যে ঘটনা ঘটেছে আমাদের ভারতবর্ষে, বিগত একটা সময় ছিল যে সময় আমাদের ভারতবাসী জম্মু কাশ্মীর টুরিস্ট স্পট ঘুরতে যেতে ভয় হতো, কিন্তু বিগত ৮-১০ বছর ধরে আমাদের ভারতবর্ষের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ জনগণ নির্ভয়ে জম্মু কাশ্মীর ঘুরতে যাচ্ছে এবং সেই যে পর্যটন স্থলগুলো দেখা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি গতদিন যেভাবে আমাদের জম্মু কাশ্মীরের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের দুষ্কৃতীরা আমাদের ভারতবর্ষের মধ্যে ঢুকে আমাদের যারা ভারতবর্ষের ট্যুরিজম ছিলেন তাদেরকে চিহ্নিত করে জিজ্ঞেস করা হয়েছে আপনি কোন ধর্মের মানুষ, এইভাবে চিহ্নিত করে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে আজ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ইউনিটের ছাত্রছাত্রীরা তৎসঙ্গে এলাকার যারা শুভ সম্পন্ন মানুষ আছেন, এই স্থানীয় বাজারের যারা দাদাদারিরা আছেন, তৎসঙ্গে কদমতলার সকল জনগণ রাস্তাতে নেমেছেন তারই প্রতিবাদে। আপনারা দেখেছেন যে ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরে, তার জন্য সুখের ছায়া নেমে এসেছে গোটা ভারতবর্ষ ব্যাপী। যে ঘটনা জম্মু কাশ্মীরে ঘটেছে সেই ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই, কারণ যেভাবে আমাদের জম্মু কাশ্মীরের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে হচ্ছে, ঠিক কিভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সন্ত্রাস চলছে। বিদ্যার্থী পরিষদ উদ্যোগ নিয়ে আজকে যখন কদমতলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বিক্ষোভ সমাবেশের, সেই সময় আমরা দেখতে পেয়েছি কদমতলার সকল জনগণ এগিয়ে এসেছেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তৎসঙ্গে এগিয়ে এসেছেন আমাদের কদমতলার চেয়ারপারসন শ্রদ্ধেয় শ্রী মীরনাথ দাদা মহাশয়। ওনারা সবাই আমাদেরকে সহযোগিতা বাড়িয়ে দিয়েছিলেন কিভাবে আজকের এই আন্দোলনটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলা যায়, কারণ ওনারা সবাই জানেন আমাদের এই ভারতবর্ষকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে প্রয়াস চালিয়েছে বর্তমান সরকার, তৎসঙ্গে বিদ্যার্থী পরিষদ সর্বদা কাজ করে চলেছে। আপনারা দেখেছেন সর্বদা প্রত্যেকটি বিষয়ে বিদ্যার্থী পরিষদ কথা বলছে। কিছুদিন পূর্বে দেখছেন পশ্চিমবঙ্গে কিভাবে প্রটেস্ট চলছে। পশ্চিমবঙ্গে যখন সন্দেশখালীতে ক্রমাগত শাহজাহান নামে একজন ব্যক্তি মমতা ব্যানার্জির কুলের ছেলে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যার্থী পরিষদ এমন একটি ছাত্র সংগঠন যারা প্রটেস্ট করছে, আন্দোলনের বিরুদ্ধে সুবিচার দেওয়ার জন্য রাস্তায় নামছে। তোর পূর্বে দেখেছেন পশ্চিমবঙ্গে ২৬,০০০ চাকরি বাতিল করা হয়েছে শিক্ষক শিক্ষিকা। আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিদ্যালয় হাঁকাকি করছে শিক্ষকের অভাবে। সেই সময় বিদ্যার্থী পরিষদ এমন একটি ছাত্র সংগঠন যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল। আজকে দেখেছেন পশ্চিমবঙ্গের রাজপথে ২৬,০০০ শিক্ষক রাস্তাতে শুয়ে আছেন। আপনারা শুনলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংশ্লিষ্টদের বক্তব্য। পেহেলগাঁওয়ের ঘটনা এবং ভারতে বর্তমানে যে পরিস্থিতি, যে বর্তমানে অস্থির পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি নিয়ে তারা আগামী দিনেও যে সোচ্চার হবেন সেটা কিন্তু তারা বুঝিয়ে দিলেন তাদের এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে। আবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।